হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা এই ভিডিওতে ইউজার সাইন আপ ফর্ম তৈরি করব এবং সেই ইউজার সাইন আপ ফর্মের থ্রু দিয়ে ইউজার্স তারা নিজেরাই তাদের ইউজার আইডি, ইমেল আইডি এই সমস্ত দিয়ে নিজেদেরকে রেজিস্টার করতে পারবে এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কী করে লগ ইন এবং লগ আউট অপশনস ইউজারদের জন্য থাকে, যাতে তারা লগ ইন এবং লগ আউট নিজেরাই করতে পারে। তো আজকে আমরা সাইন আপ ভিডিওতে যদি দেখেন যে ধরুন এই পেজটা আছে, আমি একটা স্যাম্পল পেজ তৈরি করেছি। এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, যদিও পাওয়ার্ড বাই জ্যাঙ্গো। ধরুন এখানে কিছুই নয়। ধরুন আমরা যদি এখন এখানে অ্যাডমিনে যাই, তো দেখুন এখানে ইউজার্স আছে। আমরা এখানে ইউজার্স অ্যাড করতে পারি। ক্লিক ইউজার্স, নিউ ইউজার 1, আচ্ছা নিউ ইউজার থাক, পাসওয়ার্ড দেখুন ইউজারটা তৈরি হয়ে গেছে। আমরা যদি হোমে যাই এবং ইউজার্স তার মধ্যে যাই, দেখুন নিউ ইউজারটা তৈরি হয়ে গেছে। কিন্তু এই ফিচারটা এখনো পর্যন্ত শুধুমাত্র অ্যাভেলেবেল অ্যাডমিন প্যানেলের থ্রু দিয়ে, কিন্তু রিয়েল লাইফে সমস্ত ইউজারদের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস থাকবে না এবং আমরা চাইবো না যে সবার কাছে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস থাকুক। তো সেক্ষেত্রে আমরা যেটা চাইবো, একটা ফেসিলিটিস অর ফিচার্স ফ্রন্ট এন্ডে, ধরুন এখানে একটা কিছু একটা রেজিস্ট্রেশন বা সাইন আপ লিঙ্ক থাকলো, যেখানে ক্লিক করলে সে সাইন আপ পেজটাতে চললো। আমি এইখানে লিঙ্কটা দেইনি, কিন্তু আমি যদি ডেমনস্ট্রেশন পারপাস ওই লিঙ্কটাতে চলে যাই, এই হলো লিঙ্কটা। তো দেখুন এখানে ইউজারদের কাছে ইউজার আইডি, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্মেশন ফিল করার অপশানটা আছে। তো ধরুন আমি এখানে তৈরি করলাম নিউ ইউজার 2, ইমেল আইডি এটা কিছু দিয়ে দেই, gmail.com, পাসওয়ার্ড 123। পাসওয়ার্ডটা ইম্পর্টেন্ট কিছু নয়, কারণ এটা ডামি ইউজ এবং এটা রিডাইরেক্ট করছে। এতে কী করে বুঝবো যে ইউজারটা অ্যাড হয়েছে, সেটা বোঝার জন্যে আমরা আপাতত অ্যাডমিন প্যানেলে যাব। ইউজার্সে গেলে দেখুন নিউ ইউজার্স আমরা অ্যাড করেছি, সেটা অ্যাভেলেবেল এবং এখানে ইমেল অ্যাড্রেসটাও চলে এসছে। তো এইভাবে আমরা ফ্রন্ট এন্ড দিয়ে, মানে ইউজারদের কাছে একটা ফিচার্স আছে যে তারা নিজেরা নিজেদেরকে রেজিস্টার করতে পারে এবং পরবর্তীকালে আমরা দেখব ইউজার্সগুলো তৈরি হয়ে যাওয়ার পরে তারা তাদের ইউজার নেম এবং তারা যে পাসওয়ার্ডটা দিয়েছে সেগুলো দিয়ে তারা কী করে লগ ইন করতে পারে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা শুরু করি ভিডিওটা। প্রথমেই আমি পাওয়ার সেল ওপেন করে নিচ্ছি। পাওয়ার সেল ওপেন করেছি। আমরা চলে যাব ডি ড্রাইভে, যেখানে আমাদের সমস্ত প্রজেক্টসগুলো রয়েছে। এখানে আমাদের প্রজেক্টস রয়েছে। প্রথমে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডার তৈরি করার জন্য নিউ আইটেম, ফোল্ডারটার নাম দেই
সাইন আপ, আর আইটেম টাইপটা বলতে হবে আইটেম টাইপ হলো ডাইরেক্টরি। তো এখানে আমাদের সাইন আপটা তৈরি হয়ে গেছে। আমরা সাইন আপটা মধ্যে চলে যাব, সিডি টু সাইন আপ। আমরা এখানে প্রথমেই একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নেব। ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম ইএনভি। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে, এটাকে আমরা প্রথমে অ্যাক্টিভেট করে নেব। দেখুন এটা অ্যাক্টিভেটেড হয়ে এসছে। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে ব্র্যাকেটের মধ্যে ইএনভি আছে। তো সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা হলো জ্যাঙ্গো ইনস্টলেশন। তার জন্য কমান্ডটা হলো python -m pip install Django। আমি লেটেস্ট ভার্সনটা ইনস্টল করছি। এটা 1-2 মিনিট সময় নিতে পারে। এটা দেখতেই পাচ্ছেন 7.5 MB একটা ফাইল। জ্যাঙ্গো ইনস্টলেশনের সাথে সাথে আরও কিছু ডিপেন্ডেন্সি লাইব্রেরিজগুলো আছে, যেমন PyTZ, SQL Parse, এগুলো সমস্ত ইনস্টল হয়। Successfully installed Django। তারপরে যেটা আমাদের করার দরকার সেটা হলো একটা প্রজেক্ট তৈরি করব, Django প্রজেক্ট। Django admin start project sign up না, আমি এটাকে নাম দেবো কোর। প্রজেক্ট তৈরি হয়েছে, আমরা এলএস করে দেখে নিই। ওকে, সবার আগে যেটা আমি করি সেটা হলো যে এই হাই প্রজেক্ট লেভেল যে ডিরেক্টরিটা আছে কোর, সেটাকে রিনেম করি এসআরসিতে। তো রিনেম আইটেম কোর, আর নতুন নাম দিচ্ছি এসআরসি। এখন যদি এলএস করি দেখি এটা এলএস হয়ে এসছে, সরি এসআরসি হয়ে গেছে ফোল্ডারটার নাম। সবার আগে আমরা মুভ করবো এসআরসিতে, কারণ এখানেই আমাদের manage.py ফাইলটা আছে, এখানে আমাদের আসতে হবে। তারপরে যেটা আমি করব, আমি দুটো অ্যাপ্লিকেশন তৈরি করে নেব। একটা হলো পেজেস, python space manage.py start app পেজেস। এখানে কিছুই নয়, এই পেজেসের যে পেজেস বলে যে অ্যাপটা তৈরি হবে সেটার মধ্যে আমরা ওই স্ট্যাটিক একটা রাখবো, জাস্ট ফর দ্য ডেমনস্ট্রেশন পারপাস, যেটার সাথে সাইন আপের কোনো সম্পর্ক নেই। আর একটা আমরা অ্যাপ তৈরি করব, সেটার নাম দেবো অ্যাকাউন্টস। কারণ আইডিয়ালি আমরা এই অ্যাকাউন্টস বলে যে অ্যাপটা তৈরি হবে, এইটার মধ্যেই আমরা সাইন আপ, লগ ইন, লগ আউট, এই সমস্ত ফিচার্সগুলো এখানে আমরা রাখবো। আচ্ছা, আমাদের এই ফাইল এবং ফোল্ডার্সগুলো তৈরি হয়ে গেছে। VS কোড এডিটরটা আমরা ওপেন করে নেব। ওয়েলকামটার দরকার নেই, আমরা এসএসসির মধ্যে চলে এসেছি। কোরটা হলো মেন জ্যাঙ্গো প্রজেক্ট ফোল্ডার, এর মধ্যে সাইন আপটা আছে। ওকে, সবার আগে যেটা করণীয়, আমরা যে দুটো অ্যাপ তৈরি করেছি সেগুলোকে এখানে অ্যাড করা।
একটা হলো পেজেস আর একটা হলো অ্যাকাউন্টস। ঠিক আছে, ওকে। তারপর যেটা ইউআরএল প্যাটার্নে সবার আগে আমাদের করণীয় হচ্ছে এই কমেন্টটাকে ডিলিট করা এবং আমার এখান থেকে ইনক্লুডটাকে ইম্পোর্ট করা। কেন ইনক্লুডটাকে ইম্পোর্ট করা? তার কারণ হচ্ছে আমরা যে অ্যাকাউন্টস আর পেজেস বলে যে দুটো অ্যাপ তৈরি করেছি তার মধ্যে যে ইউআরএলসগুলো থাকবে সেগুলোকে আমরা ইনক্লুড করব। তো ব্ল্যাঙ্ক আমরা যখন হবে তখন ইনক্লুড করব পেজেস ডট ইউআরএল, আর একটা যেটা হবে পাথ, সবার এখানে অ্যাকাউন্টস স্ল্যাশ ইনক্লুড এটা হয়ে গেল। আমরা পেজেসের মধ্যে গিয়ে এখানে ইউআরএলসটা তৈরি করব। ইউআরএলস ডট পাই ফাইলটা তৈরি হবে। সিমিলার জিনিস এখানে ইনক্লুডটা দরকার নেই আর অ্যাডমিনটা দরকার নেই, এখানে এটা দরকার নেই। ওকে, আমরা ইম্পোর্ট করব একটা ভিউ পেজেস ডট ভিউস, ইম্পোর্ট ইন্ডেক্স বলে একটা ভিউ, এটা এখনো তৈরি করা হয়নি, আমরা শীঘ্রই তৈরি করে নেব। আর এখানে ইন্ডেক্স আর একটা নাম দেব ইন্ডেক্স। আমরা সবার আগে এখানে অ্যাপ নেম, হ্যাঁ বন্ধুরা, আমরা স্ট্যাটিক পেজ পর্যন্ত তৈরি করে ফেলেছি। এইবারে আমাদের মেন কাজটা শুরু হবে, যে সাইন আপ ফর্মটাকে তৈরি করা এবং তার মধ্যে দিয়ে সাইন আপটা কী করে ইউজার করবে সেগুলো দেখা। ওকে, সবার আগে এটাকে আমি কিল করি এবং আমি চলে যাই। সাইন আপ যেটা হয় যে জ্যাঙ্গো, আমরা আগেই ডিসকাস করেছি যে জ্যাঙ্গো একটা মানে হাই লেভেল ওয়েব ফ্রেমওয়ার্ক এবং জ্যাঙ্গোর মধ্যে অনেক কিছুই ডিফল্ট থাকে এবং ইউজার্স ক্রিয়েশন মানে সাইন আপ ব্যাপারটা যেহেতু এত কমন ব্যাপার, তো জ্যাঙ্গোর মধ্যে বেসিক সাইন আপ ফর্মটা ইনক্লুডেড। তো আমরা প্রথমে সেটা ইউজ করব। আমরা
রিইনভেন্ট করবো না হুইলটাকে, বিকজ তাতে অনেক অনেক কিছু করতে হবে এবং ইট উড বি ভেরি ভেরি কমপ্লিকেটেড। তো আমরা যে ইউজার ক্রিয়েশন ফর্মটা আছে জ্যাঙ্গোর মধ্যে, সেইটা আমরা ইউজ করব। সেটা ইউজ করব আমরা অ্যাকাউন্টের মধ্যে গিয়ে, ভিউজের মধ্যে গিয়ে এখানে একটা ভিউ তৈরি করব। ভিউ তৈরি করার জন্যে আমরা ফাংশন বেস ভিউ ইউজ করব। dev sign up view, এবং এটা বাই ডিফল্ট যে কোনো ফাংশন বেস আপনার ভিউগুলোর মধ্যে রিকোয়েস্টটা পাস হবে, রিকোয়েস্ট, এবং আমরা আরও পাস করব args and keyword args। ওকে, আমরা একটা ফর্ম ইউজ করব, সেই ফর্মটা হলো ইউজার ক্রিয়েশন ফর্ম। এটা আমরা আগে ইম্পোর্ট করে নিই from django.contrib.auth.forms import user creation form, এবং এটাকে আমরা এখানে ইনস্ট্যান্সিয়েট করব, এবং এটা করব যদি পোস্ট রিকোয়েস্ট হয় তাহলে পোস্ট রিকোয়েস্ট অথবা নাল দিয়ে। তার মানে হচ্ছে রিকোয়েস্ট ডট পোস্ট অর নাল। তো এটা আমরা ইনস্ট্যান্সিয়েট করে নিলাম। আমাদেরকে একটা টেমপ্লেট তৈরি করতে হবে, একটা টেমপ্লেট দরকার, কারণ যেখানে ফর্মটাকে আমরা রেন্ডার করব সেটা অবশ্যই একটা টেমপ্লেটের মধ্যে। তো সেই টেমপ্লেটটা আমরা এখনো তৈরি করিনি, টেমপ্লেটটা তৈরি করব, তবে আমরা লজিকটা এখানে আগে লিখে নিই। টেমপ্লেট নেম, মানে যে টেমপ্লেটটা যেখানে হবে সেটা হলো অ্যাকাউন্টসটার মধ্যে register.html, মানে অ্যাকাউন্টটার ভেতরে ইন্ডেক্স তৈরি হয়েছে, এখানেই আমরা একটা রেজিস্টার বলে একটা HTML পেজ তৈরি করব। ঠিক আছে, সেটা আমি পরে করছি এখানে। তারপরে যেটা আছে একটা কনটেক্সট। আমি স্টেপ বাই স্টেপ করছি যাতে বুঝতে সুবিধা হয়। ফর্ম, এবং সেই ফর্মটা কি আমরা আগে এখানে ডিফাইন করেছি ওপরে। ফর্ম, এটা হলো এই ফর্মটা। তারপরে আমরা এটা রিটার্ন করব টেমপ্লেট রেন্ডার করে। রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট টেমপ্লেট আর কনটেক্সটটা। ঠিক আছে, সেম করে নেই। এই যে HTML পেজটা আমরা এখানে লিখেছি সেইটা এখানে তৈরি করতে হবে। এটার মধ্যে ফাইল, ঠিক আছে। সবার আগে এটা কিছুই না, যে আমরা যে আমাদের এখানে একটা বেস টেমপ্লেট আছে সেটা আমরা ওখানে এক্সটেন্ড করব রেজিস্টারের মধ্যে, যাতে করে বেসিক ফরম্যাটিংটা থাকে, আমরা যে ন্যাব বারটা ইউজ করেছি সেগুলো যাতে থাকে, আর কিছুই নয়। এটা হলো এক্সটেন্ড, আর
যেটা হচ্ছে ব্লক কন্টেন্ট। সরি, এন্ড ব্লক। ঠিক আছে, এখানে আমরা ফর্ম যেটা হয় সেটা আমরা খালি ফর্ম মেথডটা কি, মেথডটা হলো পোস্ট, আর আপাতত এটাই থাকুক। ওকে, আর যখনই আমরা ফর্ম রেন্ডার করব, জ্যাঙ্গো সিকিউরিটি রিজনের জন্য আমাদের CSRF ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি টোকেন সেটা আমাদের ইনক্লুড করতেই হবে, আদারওয়াইজ জ্যাঙ্গো আমাদের পোস্ট মেথড দিয়ে ডেটাবেসে কিছুই সাবমিট করতে দেবে না। CSRF টোকেন এটা হিডেন থাকে, ইউজাররা দেখতে পারবে না, কিন্তু একটা টোকেন অন দ্য ফ্লাই জেনারেট হয় এবং সেটা ভিউয়ের মধ্যে পাস হয়, জ্যাঙ্গো সেখান থেকে অথেন্টিসিটিটা আসলে বোঝে। তারপরে কিছু না, আমরা জাস্ট ফর্মটাকে এইভাবে রেন্ডার করব, ডাবল কার্লি ব্র্যাকেট, ঠিক আছে, তার মধ্যে ফর্মটা রেন্ডার করব। আরেকটা যেটা আমাদের দরকার সেটা হলো একটা সাবমিট বাটন। একটু করে নিই হচ্ছে div ফর্ম গ্রুপ, আর এখানটা বাটন দেব। বাটন টাইপটা খুবই ইম্পর্টেন্ট, টাইপটা হবে সাবমিট। তারপরে আমরা কিছু বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করব, btn primary, btn block, and সবার শেষে btn small। ঠিক আছে, আমরা এটা বাটনটা টেস্ট করলাম এবং এখানে আমরা নাম দেবো বাটনটা যে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হলো, কিন্তু যখন আমরা এখানে ন্যাভবারটাকে ক্লোজ করে দিই, যেগুলো লাগছে না, ভিউতে এসছি, এইটা কিন্তু আমরা ইউআরএল এর মধ্যে এখনো দেইনি। সেটা আমরা দেবো হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা ইউআরএল তৈরি করে নিই। ফাইল urls.py। দেখুন, এটা বেসিক জিনিসটা কমন, তাই আমরা এটা জাস্ট কপি করে নিই, আর এখানে ইউআরএল এ পেস্ট accounts.view থেকে আমরা কি ইম্পোর্ট করব না, সাইন আপ ভিউটাকে ইম্পোর্ট করব। এখানে সাইন আপ ভিউ, আমরা মেন ইউআরএলসটার মধ্যে আমরা অ্যাকাউন্টটাকে আপাতত করে দিই। আমরা বললাম যে যখন কেউ অ্যাকাউন্টের মধ্যে আসবে তখন অ্যাকাউন্টসের মধ্যে যে ইউআরএলটা আছে সেটাকে ইনক্লুড করো, ঠিক আছে, এবং ইনক্লুড করলে অ্যাকাউন্টের মধ্যে যে ইউআরএলটা হলো সেটা এখানে অ্যাকাউন্ট দিই, অ্যাকাউন্টস, আর এখানে হবে সাইন আপ ভিউ।
ঠিক আছে। আর এখানে দেবো নামটা কি দেওয়া যায়, নামটা সাইন আপ। ঠিক আছে, সাইন আপ। তাহলে সাইন আপের ইউআরএলটা কি হলো, ইউআরএলটা হলো এখানকার ইউআরএল অ্যাকাউন্টস, তারপরে এখানে এসে এটাকে আমরা সাইন আপ দিয়ে দিই, সাইন আপ। তাহলে অ্যাকাউন্টস/সাইন আপে এলে আমরা এই ফর্মটা দেখতে পারবো। অ্যাকাউন্ট/সাইন আপ। ওকে, আমাদের মনে হয় ডেভ সার্ভারটা রান হচ্ছে না। ওকে, এটাকে আমরা আগে প্রথমে দেখি কোনো এরর আসছে কি। ক্যানট নো মডিউল নেম অ্যাকাউন্টস। আচ্ছা, এখানে এটা অ্যাকাউন্ট হবে না, অ্যাকাউন্টস হবে, অ্যাকাউন্টস। ওকে, এটাকে কিল করা যাক। ওকে, এটা রিস্টার্ট হয়ে এসছে। আমরা যদি এখানে যাই, দেখুন ফর্মটা কিন্তু মানে আউট অফ দ্য বক্স আমাদের কাছে ইউজার নেম, যদিও ফরম্যাটিংটা একেবারেই ভালো কিছু নয়, সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ফিক্স করব, কিন্তু বেসিক ইনফরমেশানগুলো আউট অফ দ্য বক্স চলে এসছে, যে ইউজার নাম দিতে পারে, তারপরে হচ্ছে এটা হলো পাসওয়ার্ড, আর হলো পাসওয়ার্ড কনফার্মেশন দিয়ে এখানে কেউ যদি ক্লিক করে তাহলে হোপফুলি, আচ্ছা কি হবে সেটা আমরা এখনও দেখিনি, কারণ আমরা ভিউটার মধ্যে কিছুই করিনি, মানে পোস্ট বা কিছু হলে কি হবে, মানে কি করে ওটাকে রেন্ডার করবে, মানে ভিউটা কি ফর্মের ডেটাগুলোকে নিয়ে কী করবে সেটা আমরা বলিনি। তো তার আগে একটু আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই, ফর্মের আগে একটা h1 ট্যাগ ক্লাস টেক্সট সেন্টার, আর এটার নাম দেই সাইন আপ। ঠিক আছে, এটার পরে একটা ব্রেক দিয়ে দিই, এতে ফর্ম্যাটার মধ্যে একটা স্পেস থাকে। দেখি ব্যাপারটা কেমন দেখতে লাগছে। আচ্ছা, এই ব্যাপারটা চলে এসছে। ঠিক আছে, তো এরপরে আমরা একটু লজিকটা আগে হ্যান্ডেল করে নিই, যে এখানে আপনার করে দেখা যাক। ধরুন আমরা বললাম যে নিউ ইউজার অ্যাড, এখানে বলি যে বঙ্কোডস পাসওয়ার্ড টাইপ করলাম, কি হয় দেখা যাক। নো সাচ টেবল অথ ইউজার। আচ্ছা, তার কারণটা হচ্ছে আমরা এখনো মাইগ্রেশনটা করা হয়নি, মানে ডেটাবেসের মধ্যে কোনো টেবিল বা কিছু এটা এখন নেই। আর যেহেতু এটা আমরা যদি একবার দেখেন, আমরা যদি ভিউটার মধ্যে যাই, আমরা এই যে ইউজার ক্রিয়েশন ফর্মটা কিন্তু ফর্মস থেকে আমরা ইনহেরিট করেছি, মানে ইম্পোর্ট করে ওটাকে ডাইরেক্টলি ইউজ করেছি। তো এটা যখন আমরা ফর্মটাকে পোস্ট মেথডে ক্লিক করছি, তখন বাই ডিফল্ট জ্যাঙ্গো আর ডেটাবেসের মধ্যে স্পেসিফিক টেবিল খোঁজে, যাতে সেই টেবিলটাকে আপডেট করা যায় উইথ আ নিউ ইনফরমেশন। যেহেতু আমরা মাইগ্রেটটা করিনি,
ঠিক আছে। তো তাই ওই টেবিলগুলো এখনও তৈরি হয়নি, তো আমাদের ওই মাইগ্রেশনটাকে করে নিতে হবে। ঠিক আছে, পাইথন manage.py make migrations no changes, কারণ আমরা কোনো এখনো পর্যন্ত কোনো মডেল তৈরি করিনি, তাই নো চেঞ্জেস, যেগুলো ডিফল্ট সেগুলো ঠিক আছে। মাইগ্রেট আচ্ছা, দেখুন মাইগ্রেশনটা হয়ে গেছে। এখন যদি আমরা ডেভ সার্ভারটাকে রান করি, ওকে, আমরা এখন যাই, এটাকে একবার রিফ্রেশ করে নিই। এখন যদি আমরা ট্রাই করি বঙ্কোডস পাসওয়ার্ড, দেখুন এরারটা আসছে না, কিন্তু কিছুই হচ্ছে না। তার কারণ হলো আমরা এই ভিউটার মধ্যে সাইন আপ আন্ডারস্কোর ভিউটার মধ্যে যখন পোস্ট মেথড দিয়ে ডেটাটা আসছে, সেটা নিয়ে আমরা কিছুই করছি না, আমরা সিম্পলি ওই ফর্মটাকে রিরেন্ডার করছি। তো আমরা এখন সেই এটাকে হ্যান্ডেল করব। খুব বেশি কিছু নয়, লজিকটা খুব সিম্পল। আমরা প্রথমে দেখব যে রিকোয়েস্টটা পোস্ট মেথড কি না। if request dot method, আমরা ইকুয়ালিটি চেক করব, ডাবল ইকুয়াল পোস্ট, যদি এটা পোস্ট হয় তারপরে আমরা চেক করব যে ফর্মটা ভ্যালিড কিনা, কারণ ফর্ম ভ্যালিডেশনগুলো বাই ডিফল্ট থাকে। স্পেশালি আমরা যখন অথ ফর্মস থেকে যখন আমরা এটাকে ইম্পোর্ট করেছি, তো ইজ ভ্যালিড, আমরা যদি এটা ভ্যালিড হয় তাহলে কি করব, যদি ফর্মটা ভ্যালিড হয় আমরা কিছুই করব না, আমরা জাস্ট বলবো ফর্ম ডট সেভ। ঠিক আছে, সেভ করার পরে আমরা এটা রিডাইরেক্ট করব, রিটার্ন রিডাইরেক্ট। কোথায় রিডাইরেক্ট করব না, পেজেসের যে এইচটিএমএলটা আছে, মূল যে এইচটিএমএল আমরা প্রথমেই যেটা করেছি সেইখানে আমরা নিয়ে যাব। তো সেইখানে যেতে গেলে আমাদের বেসিক্যালি আমরা এইখানে রিডাইরেক্ট করব, এই ইন্ডেক্সটাতে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাপ নেম হচ্ছে পেজেস ইন্ডেক্স, তো আমাদের ওখানে নিয়ে যেতে হবে। তাহলে কোটেশনের মধ্যে পেজেস, যেটা অ্যাপ নেম, আর ইন্ডেক্স। ঠিক আছে, এটা দেখা যাক কি করলো। ডেভ সার্ভারটা হোপফুলি রানিং, হ্যাঁ রিস্টার্ট হয়ে গেছে ডেভ সার্ভারটা। এইবারে আমরা এটাকে একবার রিফ্রেশ করে নিই। আমরা যদি বলি বঙ্কোডস, পাসওয়ার্ড একটা দিলাম, রিটাইপ পাসওয়ার্ড, ওকে। আচ্ছা, রিডাইরেক্ট আমরা ইউজ তো করেছি, কিন্তু ওটাকে আমরা ইম্পোর্ট করে নিই। রিডাইরেক্টটা ইম্পোর্ট হবে জ্যাঙ্গো ডট শর্টকাটস থেকে। ঠিক আছে, আরেকবার করা যাক বঙ্কোডস। আমার মনে হয় এটা তৈরি হয়ে গেছে, এখনো করতে দেবে না, তারপর ট্রাই করছি। হ্যাঁ দেখুন বলছি যে অলরেডি ইউজার, কারণ আমরা যখন নেক্সট টাইম করছিলাম তখন এটা এই পর্যন্ত চলে তো এসেছিলো, তার মানে আমার ডেটাবেসে সেভ হয়ে গেছিলো, তারপরে এইখানে এসে আমাদের এরারটা দিয়েছে, কারণ তার মানে ইউজারটা তৈরি হয়ে গেছে। তো আমরা একটা বঙ্কোড 2 করে নিই, একটা পাসওয়ার্ড, রিটাইপ দ্য পাসওয়ার্ড। হোপফুলি আমাদের, হ্যাঁ দেখুন এটাকে রিডাইরেক্ট করে এটা নিয়ে গেল।
কিন্তু জাস্ট এখানে দেখে বোঝার উপায় নেই যে ইউজারটা তৈরি হয়েছে কিনা। আর আমরা যে লজিকটা এখানে লিখেছি, ইউজার ক্রিয়েশন মানে সাইন আপের যে লজিকটা, এখানে কিন্তু আমরা সাইন আপটা হয়ে যাওয়ার পরে ইউজারকে অটোমেটিক্যালি লগ ইন করে দেয়নি, আমরা জাস্ট রিডাইরেক্ট করেছি এই ইন্ডেক্স পেজটাতে। ঠিক আছে, আমরা লগ ইনগুলো আলাদাভাবে হ্যান্ডেল করব, আমরা পরবর্তী ভিডিওতে সেটা দেখব। কিন্তু এখনকার মতন আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখে নিই যে ইউজার্সগুলো অ্যাড হয়েছে কিনা। অ্যাডমিন, আচ্ছা, অ্যাডমিনে যাওয়ার আগে আমাদেরকে একটা সুপার ইউজার তৈরি করতে হবে। ক্রিয়েট সুপার ইউজার, একটাই ওয়ার্ড। আচ্ছা, আমরা প্রথমে অ্যাডমিন দেই, ইমেল আইডিটা যেমন abc@example.com, পাসওয়ার্ড, রিটাইপ দ্য পাসওয়ার্ড। আচ্ছা, তৈরি হয়ে গেছে। আমরা ডেভ সার্ভারটাকে আবার রান করি। আচ্ছা, তৈরি হয়েছে। নাও আই শুড বি এবল টু লগ ইন। অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইন। হ্যাঁ, দেখুন লগ ইন হয়ে গেছে। আমরা দেখুন বং কোডস 2 এগুলো তৈরি হয়েছে। আচ্ছা, এটা হলো বেসিক সাইন আপ। আমরা এখন একটা জিনিস দেখি, সেটা হলো যে আমরা যদি সাইন আপ পেজটাতে যাই, সেটা হলো অ্যাকাউন্ট সাইন আপ। এটা একেবারেই মানে দেখতে ভালো লাগছে না, আমরা এটাকে একটু বিউটিফাই করব। তার জন্যে প্রথম যে স্টেপটা নেওয়া যেতে পারে সেটা হলো এখানে একটা মেথড হয়। এখানে আমরা যদি যাই টেমপ্লেটের মধ্যে, রেজিস্টার টেমপ্লেটটার মধ্যে যাই, এখানে ফর্ম অ্যাজ পি ডট অ্যাজ আন্ডারস্কোর পি মানে অ্যাজ প্যারাগ্রাফ, এটা দিলে দেখা যাক কি চেঞ্জেসটা আসে, কতটা চেঞ্জেস হয়। বেটার বাট নট সো গুড। আচ্ছা, এটা বিউটিফিকেশনটা অনেকভাবেই করা যায়। আমরা নিজেদের ফর্ম পুরোটাই লিখতে পারি, ফর্মটাকে বিউটিফাই করতে পারি, ক্লাসেস অ্যাড করতে পারি, পুরোটাই ম্যানুয়ালি করা যেতে পারে। কিন্তু আজকের আমরা এই ভিডিওতে যেটা ইজিয়েস্ট ওয়ে এবং বেশ এফেক্টিভ ওয়ে, সেটা হলো যে ক্রিস্পি ফর্ম বলে একটা থার্ড পার্টি লাইব্রেরি আছে, সেইটা আমরা ইউজ করে দেখব যে কতটা আমরা এটাকে বিউটিফাই করতে পারি এবং কত সহজে করতে পারি। তো ক্রিস্পি ফর্মটা কি? ক্রিস্পি ফর্ম আমরা যদি এখানে যাই, ক্রিস্পি ফর্ম জ্যাঙ্গো, এখানে যদি আমরা দেখি, দেখুন প্রথমেই বলছে যে এইটা জ্যাঙ্গো -crispy-forms, এটা একটা থার্ড পার্টি একটা লাইব্রেরি যেটা জ্যাঙ্গোর সাথে ইনস্টল করে আমরা এই ক্রিস্পি ফর্মটাকে ইউজ করতে পারি। দেখা যাক। তো সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা আমাদেরকে এটাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, তার আগে ক্লিক করি pip install this। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে। আমরা জ্যাঙ্গো সার্ভারটাকে একবার রান করে দিই, ডেভ সার্ভারটা। ওকে, সবার আগে যেটা আমাদের করতে হবে যে এটা ইনস্টল করার পরে আমাদের সেটিংস ফাইল যেটা আছে, প্রজেক্টের সেটিংস ফাইল, এখানে গিয়ে
ইনস্টল অ্যাপের মধ্যে গিয়ে আমাদেরকে ক্রিসপি ফর্মটাকে অ্যাড করতে হবে। তার জন্যে যেটা আমাদের লিখতে হবে ক্রিসপি আন্ডারস্কোর ফর্মস। ওকে, এটা হলো। আচ্ছা, আরেকটা আমার যতদূর মনে পড়ছে যে বাই ডিফল্ট ক্রিসপি ফর্ম বুটস্ট্র্যাপ 2 ইউজ করে, সেটা অনেকটাই পুরনো, কিন্তু সেটাকে আমরা ওভাররাইড করতে পারি ক্রিসপি টেমপ্লেট প্যাক বলে সেটিংসের মধ্যে এটাকে লিখে সেটা আমরা ওভাররাইড করতে পারি। সেটা আমরা করে নিই, সবার নিচে চলে যাই। আচ্ছা, তারপরে আমরা বুটস্ট্র্যাপ 4, দ্যাটস ইট। ঠিক আছে, এটা আমাদের সেটিংসের মধ্যে হয়ে গেল। তারপরে যেটা করতে হবে সেটা হলো আমরা ডকুমেন্টেশনটা একটু দেখি। ক্রিসপি ট্যাগ এইটা আমাদেরকে ইউজ করতে হবে, ক্রিসপি। ঠিক আছে, তো রেজিস্ট্রেশনের মধ্যে গেলে ওটাকে কপি করলাম। আচ্ছা, এখানে বলছে যে একটা ফিল্টারগুলো আপনারা যদি না জেনে থাকেন, এখন অত কিছু জানার দরকার নেই, আমরা পরবর্তী ভিডিওতে এই সমস্তগুলো কভার করব। তবে এখনকার মতন এইটুকুনি যে পাইপ দিয়ে এটা করলে এটা একটা ফিল্টার, বা জ্যাঙ্গোতে যেমন পাইথনে আমরা যেমন ডেকোরেটর ইউজ করে ফাংশনটাকে আমরা চেঞ্জ করে নিই, এটাকে একটু মডিফাই করি, তো সেমনিভাবে এটা ফিল্টারটা এইভাবে কাজ করে। তো আমরা এখন আর এই অ্যাসপির ব্যাপারটা আর লাগবে না, আমরা এই ক্রিসপি, কিন্তু তার আগে আমাদেরকে আরেকটা জিনিস এখানে লোড করতে হবে, সেটা হলো ক্রিসপি ট্যাগটাকে আমাদের লোড করতে হবে। লোড ক্রিসপি আন্ডারস্কোর ফর্মস আন্ডারস্কোর ট্যাগস। এটা লোড না করলে এটা কাজ করবে না। ঠিক আছে, তো আমরা এটা করে ফেলেছি, সার্ভারটা স্টিল রানিং, কোনো এরার নেই। আচ্ছা, এখন এটা আমরা রিফ্রেশ করে দেখি কী হলো। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে একটা থার্ড পার্টি লাইব্রেরি ক্রিসপি ফর্ম ইউজ করে কত সহজেই আমরা এটাকে বিউটিফাই করতে পেরেছি। আচ্ছা, একবার এক্সাম্পল আমরা দেখি যে কি হলো। আমরা যদি বং কোডটাকে আরেকবার চাই তাহলে কি দেবে। ভ্যালিডেশনগুলো দেখুন, এখানে ভ্যালিডেশনগুলো কত নাইস, কত সুন্দর, কারণ বং কোর্স আমরা অলরেডি ইউজার, এই নামে বং কোর্স বলে একটা ইউজার অলরেডি আছে, তাই বলছে ইউজার এক্সিস্ট। আমি যদি এখানে 2 করি, আর যদি পাসওয়ার্ড 1 2 3 4 1 2 3 4 5 দুটো ম্যাচ করছে না, দেখুন বলছে যে পাসওয়ার্ড ফিল ডু নট ম্যাচ, ইউজার এটা অলরেডি এক্সিস্ট করছে। আচ্ছা, 3 নেই, আমি যদি বলি 1 2 3 4 1 2 3 4, যেমন বলছে যে পাসওয়ার্ডের মানে যে পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়া সেটা ম্যাচ করিনি, আমরা শুধু ইন্টিজার দিয়েছি। আমরা একটা প্রপার পাসওয়ার্ড দিই। লুকস লাইক ইউজারটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আর আমি যেভাবে এটা করেছি, এটা এই ওয়েলকাম, এটা একটা কনফিউজিং, এটা আমরা ইন্ডেক্স গিয়ে, না এটা ন্যাপ বারের মধ্যে আছে। ঠিক আছে, এটা আমরা হটিয়ে দিই, এটা কনফিউজিং লাগছে। ঠিক আছে, আমরা অ্যাডমিনে গিয়ে দেখি।
আচ্ছা, তখন abc@example.com এই জন্য দেখাচ্ছিল, কারণ আমরা অ্যাডমিনের থ্রু দিয়ে অলরেডি ওটাকে লগ ইন করে রেখেছিলাম। আমরা যদি লগ আউট করি এবং আমরা যদি এখানে যাই, এটাকে আনডু করি, তো আমরা বলছি যে ইউজার যদি অথেন্টিকেটেড হয়, মানে ইউজার যদি লগ ইন করে রাখে, তাহলে ইউজারের ইমেল আইডিটা দেখায়। আচ্ছা, এটা আমরা এখন ইমেল আইডিটা নিয়ে আসিনি, এটা আমরা পরবর্তীকালে করব, এটা আপাতত এইভাবেই থাক। ঠিক আছে, আচ্ছা, তারপর লগ ইন করে আমাদের দেখিয়ে দিই। আমরা অ্যাডমিন 1 2 3 পাসওয়ার্ড। আচ্ছা, আমরা যখন সুপার ইউজারটা তৈরি করেছিলাম, তখন আমরা এই ইমেল আইডিটা পাস করেছিলাম, কিন্তু এখন ফ্রন্ট এন্ডের থ্রু দিয়ে যে ইউজার্সগুলো তৈরি হচ্ছে, সেখানে ইমেল আইডি পাস করার কোনো অপশান নেই। শুধু দুটো জিনিসই হচ্ছে, একটা হচ্ছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড কনফার্মেশন। এখন আমরা যদি চাই যে যখন ইউজার ক্রিয়েশনটা হচ্ছে, মানে সাইন আপের থ্রু দিয়ে যখন ইউজারটা তৈরি হচ্ছে, তখন আমরা ইমেল আইডিটা পাস করি এবং ইমেল আইডিটা এখানে চলে আসুক, আমরা এখানে অ্যাডমিনে গিয়ে ম্যানুয়ালি এখানে আমরা ইমেল আইডি লিখতেই পারি, কিন্তু বুঝতেই পারছেন এটা মানে ওইভাবে করাটা ঠিক নয়। তার কারণ হচ্ছে যে ইউজারদের কাছে অ্যাডমিনের অ্যাক্সেস থাকবে না এবং তারা এইভাবে করতে পারবে না। তো আমরা যদি চাই যে বাই ডিফল্ট ইউজার নামের সাথে ইমেল আইডিটাও চলে আসুক, তাহলে আমাদেরকে যে ইউজার ক্রিয়েশন যে ফর্মটা আছে সেটাকে এক্সটেন্ড করতে হবে। খুব সহজ ব্যাপার, আমরা খুব সহজেই ওটা করে নিই। তারপরে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওতে আমরা লগ ইন লগ আউটটা দেখব। আচ্ছা, আমরা আছি এখানে। এই ইউজার ক্রিয়েশন যে ফর্মটা আছে, এটা বাই ডিফল্ট ইমেল আইডিটা ইনক্লুড করে না। তো তার জন্য আমরা একটা নিজেদের মধ্যে ফর্ম একটা তৈরি করব আমাদের, কিন্তু সেই ফর্মটা আমরা ইনহেরিট করব ইউজার ক্রিয়েশন ফর্ম থেকে। ঠিক আছে, তো সবার আগে আমাদেরকে এখানে একটা forms.py বলে একটা ফাইল তৈরি করি। forms.py এটা হলো। তারপরে আমরা প্রথমে ভিউয়ের মধ্যে যাই। আমরা ইউজার ক্রিয়েশন ফর্ম থেকেই ওই ফর্মটাকে ইনহেরিট করব, তো ফলে এটা আমাদের দরকার পড়বে। সেটা হলো, আচ্ছা, সবার আগে আমাদের ইম্পোর্ট করতে হবে ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস। তারপরে হচ্ছে এটা আমরা কপি করেছি। আরেকটা জিনিস করতে হবে, যেহেতু ওটা ইউজার ক্রিয়েশন ফর্ম, তো আমাদেরকে ইউজারটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইউজার ইম্পোর্ট করার জন্যে যেটা আমার মনে হয় বেস্ট ওয়ে, আরও অন্যভাবে করা যায়, ফ্রম জ্যাঙ্গো ডট contrib ডট অথ ডট মডেলস থেকে আমরা ইম্পোর্ট করতে পারি ইউজার্স, কিন্তু সেটা না করে যেটা আমরা করব, আমরা অথ থেকে কি হলো, ওকে, ইম্পোর্ট গেট ইউজার মডেল, আর তারপরে হচ্ছে ইউজার্স ইকুয়ালস টু এই গেট ইউজার মডেলটাকেই আমরা এইভাবে লিখব। তো এটাই হলো আমাদের ইউজার মডেল। তারপরে আমাদের একটা ফর্মের নাম দিতে হবে, এটা ক্লাস বেস ফর্ম, কিছু না, ইউজার্স
রেজিস্টার ফর্ম, এটা আমাদের নাম দিলাম। আর এটা আমরা ইনহেরিট করব ইউজার ক্রিয়েশন ফর্ম থেকে, ঠিক আছে, জাস্ট লাইক দিস। তারপরে আমরা এখানে ইমেলটা অ্যাড করব ফর্মস। আচ্ছা, মনে রাখবেন যে ইউজার ক্রিয়েশন ফর্মের মধ্যে বাই ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড কনফার্মেশন এই দুটো কিন্তু অলরেডি আছে, তাহলে সেটা আমাদের এখানে লেখার মানে এক্সপ্লিসিটলি লেখার দরকার নেই। কিন্তু ইমেলটা যেহেতু বাই ডিফল্ট নেই, তাই ইমেলটা আমরা এখানে তৈরি করে নিচ্ছি। মানে ইমেলটাকে আমরা বলছি যে এই ফিল্ডটাও থাকবে, আমরা পরবর্তীকালে এটাকে ইনক্লুড করব। from forms dot email field, just like that। আর কিছু করার দরকার নেই। এখানে একটা অপশন বলা যেতে পারে required equals to true, কিন্তু এটা বাই ডিফল্ট required equals to true থাকে, তো এটা দেওয়ার দরকার আমি দেবো না, জাস্ট লাইক দিস। কিন্তু বাই ডিফল্ট রিকোয়ার্ডটা ট্রু। আচ্ছা, তারপরে মানে খুব কমন নয় যখন আমরা পাইথনে, সিম্পল পাইথনে কাজ করি, সেটা হলো ক্লাসের মধ্যে ক্লাস। কিন্তু মানে যেহেতু এটা পাইথন এবং ক্লাসের মধ্যে ক্লাস হয়, এবং আমরা জ্যাঙ্গোতে এই ব্যাপারটা খুব ইউজ করে থাকি, সেটা হলো আমরা যে ক্লাসটা এখন লিখব সেটা হলো ক্লাস মেটা। আর যেহেতু এটা একটা মডেল ফর্ম, মানে হচ্ছে এই ফর্মটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ মডেল, সেই কি। আর এই ক্ষেত্রে এই ইউজার ক্রিয়েশন ফর্মটা ইউজার মডেলের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। আমাদেরকে ওটাকে এক্সপ্লিসিটলি বলতে হবে। তাহলে মডেল কার সাথে, কোন মডেলের সাথে এটা অ্যাসোসিয়েশন থাকবে, সেটা হলো ইউজার্স। তারপরে আমাদেরকে এখানে ফিল্ডস অপশানগুলো লিখতে হবে। এটা টাপলও হতে পারে, লিস্টও হতে পারে। আচ্ছা, অর্ডারটা ম্যাটার করছে। আমরা যে অর্ডারে লিখব সেই অর্ডারই ফর্মটা কিন্তু রেন্ডার হবে যখন আমরা HTML ফর্মের মধ্যে ফর্ম ব্যাপারটা লিখব। তো সবার আগে আমি দেব ইউজার নেম। আচ্ছা, তারপরে এই যে এটা তৈরি করেছি ইমেল লেখা হয়েছে, ইমেল। আচ্ছা, পাসওয়ার্ড কনফার্মেশনটা লেখা হয় এখানে পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা ভিউতে গিয়ে এটার দরকার নেই, তার জায়গায় যেটা আমরা করব সেটা হলো ফ্রম অ্যাকাউন্ট ডট ফর্ম ইম্পোর্ট কি ফর্মের নামটা কি দিয়েছিলাম, ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। আর এইটাই আমরা এটাকে কপি করে জাস্ট কিছুই না, জাস্ট এইটাকে আমরা রিপ্লেস করে দেবো আমরা যে ফর্মটা তৈরি করেছি, ঠিক আছে। তাহলেই আমার সব কাজটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে লগ আউট করি, তারপরে চলে যাই এখানে ইন্ডেক্স। আমাদেরকে আসতে হবে account./signup। দেখুন এখানে ইউজার নেম, তার সাথে ইমেল চলে এসছে, পাসওয়ার্ড কনফার্মেশন আমি চলে এসছে। এবার আমরা একটা ইউজার তৈরি করি, paul@gmail.com, পাসওয়ার্ড
লুকস লাইক ইউজারটা তৈরি হয়েছে। আমরা ভ্যালিডেট করার জন্যে চলে যাব অ্যাডমিনে, লগ ইন করবো অ্যাডমিন দিয়ে, কারণ অ্যাডমিনটাই একমাত্র সুপার ইউজার, কারণ অ্যাডমিন দিয়েই আমরা এই অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারি। ইউজার্সের মধ্যে যাই, দেখুন সর্বদল পাল এটা তৈরি হয়েছে, দেখুন ইমেলটা চলে এসছে। আমরা একই রকমভাবে চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোকেও অ্যাড করতে পারি, ঠিক আছে। তো ক্রিসপি তো আমরা দেখলাম, দেখতেই পাচ্ছেন যে আপাতত যদি আমরা অ্যাডমিন প্যানেলে না যাই তাহলে ইউজারের পক্ষে লগ ইন লগ আউটের কোনো অপশান নেই, মানে এখনও পর্যন্ত আমরা এখানে কোনো কিছু দেইনি যেখানে ক্লিক করে ও সাইন আপ যেতে পারে, কিন্তু আমরা অ্যাটলিস্ট জানি যে অ্যাকাউন্ট/সাইন আপে গেলে সাইন আপ ফর্মটা পাওয়া যাবে, কিন্তু সেরকম কোনো লিঙ্ক আমরা লগ আউট বা লগ ইনের জন্য করিনি। এখনও পর্যন্ত ইউজারের কাছে সেই অপশানটা নেই লগ ইন করার, ঠিক আছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কী করে লগ ইন এবং লগ আউটের অপশানগুলো রাখা যায়। তো বন্ধুরা, আজকের পর্যন্ত এই ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে।